নমস্কার, ডিয়ামিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটা খুব সুন্দর স্বাদের পেঁপের পায়েস। এত সুস্বাদু হয় পেঁপের পায়েসটা, না বানিয়ে খেয়ে দেখলে বুঝতেই পারবেন না যে পেঁপে দিয়ে এত সুন্দর পায়েস একটা তৈরি হয়। পেঁপের পায়েস বানাতে আমি আমার ঘরে এই দু টুকরো পেঁপে পড়েছিল, এই পেঁপেটা দিয়েই আমি পায়েস তৈরি করব। এই যে এইরকম একটা গ্রেটার নিয়ে নেব, এই গ্রেটারটা দিয়ে আমি পেঁপেটা ছুলে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি গ্রেটার দিয়ে কেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। ঘিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে এইভাবে গ্রেট করে রেখেছি পেঁপেগুলো, এবার এই পেঁপেগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে পেঁপেগুলোকে ভেজে নেব। এটা হয়ে যাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে হালুয়াটা তৈরি হয়েছে বলে। এত সুস্বাদু হয় যে কেউ যদি না বলে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে, তাহলে ধরতেই পারবে না যে এটা পেঁপের পায়েস। বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব খানিকটা দুধ। আমি দিয়ে দিচ্ছি খানিকটা দুধ। এই দুধটা দিয়ে আমি খানিকক্ষণ জাল দিয়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো চিনি। দুধটা ফুটে উঠেছে, পেঁপেটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই রকমভাবে চিনিটা দিয়ে দিতে হবে। এটা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু দিয়ে দেবো মিল্ক পাউডার। আমি 2 চামচ মতন দিয়ে দিলাম মিল্ক পাউডার। কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই আমি একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব। একদম ঘন হয়ে যাবে সেটা, তারপরে আমি এটাকে নামিয়ে দেব। এইভাবে আঠা আঠার মতন হয়ে গেলে এবার আমি এটাকে নামিয়ে নেব। পুরো একদম গাজরের হালুয়ার মতন তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি বন্ধ করে দিলাম। এই দেখুন আমার তৈরি হয়ে গেল
পেঁপের হালুয়া। খুব সুন্দর হয়, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব অসাধারণ হয় এই পেঁপের হালুয়াটা। এই দেখুন, এটা হচ্ছে পেঁপের হালুয়া। কেউ দেখে বলতে পারবে না এটা যে পেঁপে দিয়ে তৈরি করেছি, কেউ দেখে বলতে পারবে না। আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এই পেঁপের রেসিপিটা। এটা পেঁপের হালুয়া বলা যায়, পায়েসও বলা যেতে পারে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন।